আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অল্প কিছুদিন আগেই একটা কাজ নিয়ে ভাবতেছিলাম। সেই কাজটা হচ্ছে এরকম যে আমার কম্পিউটারে কিছু টিউটোরিয়াল আছে। ওই টিউটোরিয়ালগুলো আমি শুধু এই কম্পিউটার থেকে না, আমি চাইতাম যে অন্য কম্পিউটার থেকে যেমন ধরেন আমার মোবাইল কিংবা আমার অন্য আরেকটা ল্যাপটপ থেকে অ্যাক্সেস করার জন্য। এখন আমার টিউটোরিয়ালগুলো আছে ধরেন একটা কম্পিউটারে, এখন আমি অন্য রুমে আছি, আমার কাছে অন্য একটা কম্পিউটার আছে অথবা একটা ট্যাবলেট আছে। আমি চাচ্ছিলাম যে আমার এই টিউটোরিয়ালগুলো যেন আমি ওই রুমে বসে থেকে আমি দেখতে পারি। কিন্তু টিউটোরিয়ালগুলো তো আছে একটা কম্পিউটারে। এখন ওই কম্পিউটার ছাড়া আমি অন্য কোথাও দেখতে পারতেছিলাম না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমি চাইলে আমার এই টিউটোরিয়ালগুলোকে জেলিফিন বা প্লেক্স নামে যে মুভি সার্ভার আছে, সেই সার্ভারটা আমার কম্পিউটারে ইনস্টল দিয়ে সেটা থেকে আমি আমার টিউটোরিয়ালগুলোকে লিঙ্ক করে দিলে আমি আমার ওই জেলিফিনকে আমি যদি আমার একই নেটওয়ার্কের অন্য কম্পিউটার থেকে অ্যাক্সেস করতাম সেটা পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে জেলিফিন বা প্লেক্স এই ধরনের প্ল্যাটফর্মগুলো আসলে মুভি বা টিভি সিরিজের জন্য বানানো। এটা আমার টিউটোরিয়ালের জন্য আসলে খুব একটা আইডিয়াল সলিউশন না। এখন আমি অ্যাজ এ প্রোগ্রামার আইডিয়াল সলিউশন আসলে খুব কঠিন কিছু না আমার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে আমার আসলে সময়ের অভাব। আমি চাইলেই যে এই ধরনের একটা কাজ মোবাইলে রেসপন্সিভ করে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ডিজাইন ডেভেলপ করে এই ছোট্ট কাজটার জন্য এই সময়টা দিব, এই সময়টা আমার ছিল না। তো আমি হুট করে ভাবলাম আচ্ছা এটা আমি তো কার্সর দিয়ে কিংবা যেকোনো এআই দিয়ে করার চেষ্টা করতে পারি। তো আমি এজেন্টিক কোডিং দিয়ে এই কাজটা প্রায় ১ থেকে ২ ঘন্টার মধ্যে করে ফেলেছি। তো এই ঘটনাটা আমার চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা। কারণ যেই কাজটা নিয়ে আমি আসলে অনেক দিন ধরে ভাবছিলাম, কিন্তু আমার সময়ের অভাবে আমি করতে পারতেছিলাম না এবং আমি ভাবছিলাম এটা করতে আমার এট লিস্ট ১ সপ্তাহ সময় লাগবে। সেই কাজটা আমি একটা এআই দিয়ে মাত্র ১ থেকে ২ ঘন্টায় করে ফেলেছি। আমি যদি আপনাদেরকে একটা ছোট ডেমো দেখাই এটা কিভাবে কাজ করে। তো আমার বাসার যে হোম সার্ভার সেটা হচ্ছে এই আইপিতে আছে। সো আমি লোকাল আইপিতে, এটা কিন্তু এই কম্পিউটারে না। এই যে আইপিটা দেখছেন এটা কিন্তু এই কম্পিউটারের আইপি না। সো এটা অন্য একটা কম্পিউটারের আইপি। যেই কম্পিউটারে আমি আমার টিউটোরিয়ালগুলাকে অলরেডি আপলোড করে রেখেছি। এখন আমার এই কম্পিউটার থেকে অথবা যেকোনো মোবাইল থেকে যদি আমি একই ওয়াইফাই এর মধ্যে থাকি, আমি চাইলে এটা প্লে পজ করতে পারি। আমি টিউটোরিয়ালগুলো এখান থেকে প্লে করতে পারি। এবং দেখেন So by প্রত্যেকটা now we টিউটোরিয়াল have a এখানে first আমি good কতটুকু idea দেখেছি of সেটা what সে ট্র্যাক Docker is, করতেছে। what এবং আমি containers যদি are. ব্যাক করে চলে যাই, সে ট্র্যাক করে আমি কোন ভিডিও দেখেছি, কয়টা ভিডিও দেখেছি, আমার প্রোগ্রেস কিরকম হয়েছে এবং সেগুলা কোত্থেকে আসতেছে আমার কিছুই করা লাগতেছে না। আমি শুধু এই ফোল্ডারে, এটা আমার হোম সার্ভারের ফোল্ডার। এই ফোল্ডারে আমি জাস্ট আপলোড করতেছি। টিউটোরিয়াল নামে যে ফোল্ডার, সেখানে আপলোড করছি এবং সেখান থেকে সে অটোমেটিক্যালি আমার এখানে টিউটোরিয়াল লিস্টগুলা দেখাচ্ছে। এখন এই যে এই কাজটা মাত্র ২ ঘন্টায় এআই আমাকে করে দিয়েছে, এটা একই সঙ্গে আসলে ভয়ংকর একটা ব্যাপার এবং একই সঙ্গে আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের জন্য এটা একটা খুবই শক্তিশালী ব্যাপার। যেখানে একটা সময় আমরা সময়ের অভাবে অনেক কিছু করতে পারতাম না। এখন সম শুধু সময়ই না। ফর এক্সাম্পল এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সলিউশনটা আমি করেছি Go দিয়ে। কিন্তু আমি একজন Go ডেভেলপার না। আমি PHP, Python কিংবা Java জানি, কিন্তু আমি Go জানি না। বাট আমার মনে হলো ওকে আমি এটা Go দিয়ে করব। এবং আমি এটা Go দিয়ে করেছি। এই যে আমি একজন Go প্রোগ্রামার না হয়েও Go ল্যাঙ্গুয়েজে কাজ করতে পেরেছি, এটা কিন্তু আমার জন্য একটা অনেক পাওয়ারফুল একটা বিষয়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এই নতুন সময়ে একটা বড় প্রশ্ন হচ্ছে, আপনি এই যে কোডগুলা লিখবেন, এই কোডগুলা এখন লেখা খুবই সহজ, কিন্তু ফ্রি না। ওকে? আপনি কিন্তু খুব অল্প সময়ে অনেক কোড লিখে ফেলেছেন। কিন্তু সেই কোড লেখার জন্য এখন কোনো একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে আপনি কোনো একটা LLM মডেল ইউজ করবেন। এখন আপনি বলতে পারেন, ওকে আমি তো LLM মডেল ইউজ না করে আমি সেলফ হোস্টেড মডেলও ইউজ করতে পারি। এটা নিয়ারলি ইমপ্র্যাকটিক্যাল। মনে হতেই পারে অনেকগুলো ওপেন সোর্স LLM আছে, আমি সেগুলো হোস্ট করি। বাট আপনি ইউজেবল LLM হোস্ট করে আপনার নিজের কম্পিউটার যদি চালাতে চান, যে পরিমাণ রিসোর্স CPU লাগবে আপনার, CPU, VRAM এগুলো লাগবে, সেটা আসলে আপনার জন্য খুব একটা রিয়েলিস্টিক না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাউডে হয়তো আপনি কোনো CPU, GPU ভাড়া নিবেন, সেখানে হোস্ট করবেন। সেখানে আপনার যে পরিমাণ খরচ হবে তার চেয়ে আপনি আসলে একটা সাবস্ক্রিপশন নিতে পারেন। তো এইটা যারা বাংলাদেশে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন তাদের জন্য একটা ড্রামাটিক পরিবর্তন। বাংলাদেশে থেকে সাবস্ক্রিপশন ফি দেওয়াটা খুব সহজ না। দ্বিতীয়ত, যেই সাবস্ক্রিপশন ফিটা অন্যান্য দেশের জন্য খুব অল্প পরিমাণ টাকা, সেটা বাংলাদেশের আর্থসামাজিক বিবেচনায় এটা খুব কম টাকাও না। এই যদি হয় বর্তমান সময়ের অবস্থা, তাহলে কি বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আস্তে আস্তে পিছিয়ে পড়বে? এটা আসলে আমরা এখনো জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আসলে দেখাবো আপনি যদি সাবস্ক্রিপশন নিতে চান, আসলে আপনার জন্য কি রাস্তা খোলা আছে।
আমরা জানি যে ChatGPT হচ্ছে আসলে প্রথম যে বিপ্লব আনলো এই এআই বা এলএলএম এর জগতে। সেই ChatGPT হচ্ছে একটা জেনারেল পারপাস কিংবা কোডিং এর জন্য তাদের মডেল আছে। তো সেই ChatGPT যদি আপনি সাবস্ক্রিপশন নেন, তাহলে ChatGPT Go এটা হচ্ছে €8 পার মান্থ এবং এখানে আপনি এজেন্টিক কোডিং ইউজ করতে পারবেন না। এবং আপনি যদি এট লিস্ট €23 পার মান্থ খরচ না করেন, তাহলে আপনি আসলে তেমন কিছুই করতে পারবেন না এজ এ কোডার। আপনি ওয়েব ইন্টারফেসে গিয়ে চ্যাট করতে পারেন, অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন। মানে প্রোগ্রামিং জগতের এজেন্টিক কোডিং এর যে ধারণা, সেটা থেকে আপনি আসলে বিচ্ছিন্নই থাকবেন। তার মানে আপনার অন্ততপক্ষে €23 পার মান্থ খরচ করতে হবে। আপনি যদি ডলারে পে করেন মেবি $23 পার মান্থ। এবং এরপরে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এআই মডেলগুলা প্রডিউস করা হচ্ছে অ্যানথ্রোপিক নামে একটা কোম্পানি, যে এবং তাদের যে এজেন্ট আছে সেটার নাম হচ্ছে ক্লাউড কোড। এবং তাদের সাবস্ক্রিপশন যদি আপনি নিতে চান এবং আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে যদি এজেন্টিক কোডিংয়ের সুবিধাগুলো নিতে চান, তাহলে আপনার $20 পার মান্থ মিনিমাম পে করতে হবে। আপনি যদি ইয়ারলি পে করেন তাইলে হয়তো $17 পার মান্থ, বাট সেক্ষেত্রে আপনাকে $200 আগে থেকেই পে করতে হবে। এটা কিন্তু মিনিমাম। এবং আপনি যেটা দেখতে পাচ্ছেন ট্রাই ক্লাউড কোড ফ্রি ফর এভরিওয়ান, এটা আসলে আপনার জন্য খুব একটা কাজে লাগবে না অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এবং আপনি যদি গুগলের দিকে তাকান, প্রায় একই রকম প্রাইজিং। এখানে আমাকে জিবিপি দিয়ে দেখাচ্ছে, মেবি সে ধারণা করতেছে আমি ইউকের রিজিয়নে আছি। তার মানে আমাকে প্রায় £19 পার মান্থ এটা পে করতে হবে। এটা দিয়ে আমার ধারণা আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনি জিমিনাই অ্যাপ পাবেন, ওকে, ফ্লো, নোটবুক, এলএলএম, এই ইন্টিগ্রেভিটি পাবেন না, জিমিনাই সিএলআই, কোড অ্যাসিস্ট পাবেন না। তো তার মানে আসলে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার যা লাগবে তা আপনি পাচ্ছেন না। তো এই যে 3টা কোম্পানি আমরা দেখলাম, 3টাই আসলে আমেরিকান কোম্পানি। ওপেন এআই ChatGPTর মাদার কোম্পানি, অ্যানথ্রোপিক ক্লাউড কোডের মাদার কোম্পানি, যারা হচ্ছে ক্লাউড সোনেট, তারপরে ক্লাউড ওপোস এই মডেলগুলো প্রোভাইড করে। তারপর জিমিনাই, এটা হচ্ছে গুগলের এআই সলিউশন। এইগুলো আসলে আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন। আপনি কোডিংয়ের জন্য চাইলে ব্যবহার করতে পারবেন, আবার আপনি দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি কোডিংয়ের জন্য স্পেশালাইজড কোনো সলিউশন চান, সেক্ষেত্রে আপনার জন্য অপশন আছে, যেমন ধরেন কার্সর। কার্সর একটা কোড এডিটর, বাট এট দ্য সেম টাইম সেই এডিটরের সাথে আপনার যে বিভিন্ন এজেন্টিক কোডিংয়ের মডেল বা সাবস্ক্রিপশনগুলো, সেগুলো আপনি ইন্টিগ্রেট করতে পারেন। আপনি যদি কার্সরের $20 পার মান্থের এই সাবস্ক্রিপশনটা নেন, তাহলে কার্সর আসলে আপনাকে ChatGPT, তারপরে ক্লাউড কোড, তারপর জিমিনাই, এদের সবগুলো মডেলকে কম্বাইন করে আপনাকে ইউজ করার সুযোগ দিবে। তার মানে আপনি চাইলে যখন যে মডেল ইচ্ছা সেই মডেল ব্যবহার করতে পারবেন। তো আপনি কিন্তু অ্যানথ্রোপিকের এই সাবস্ক্রিপশন নিলে সেটা আপনি পারবেন না। গুগলেরটা নিলে শুধু গুগলেরটা ব্যবহার করতে পারবেন। তো সেম গোজ ফর ওপেন এআই। ওপেন এআইয়ের ক্ষেত্রেও আপনি শুধু ওপেন এআইটা ব্যবহার করতে পারবেন। তো কার্সরের ক্ষেত্রে আপনার এই সুবিধাটা আছে। আপনি যদি কার্সর আইডি নেন এবং আপনি যদি মান্থলি $20 দেন, তাহলে আপনি আসলে বিভিন্ন কোম্পানির মডেল ইউজ করতে পারবেন। তারপরে আরেকটা অপশন আছে GitHub Copilot। GitHub Copilot একটু কম টাকা থেকে শুরু। ওদের শুরু হচ্ছে $10 পার মান্থ। বাট আমার মনে হয় $10 আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না। আমি নিজে একবার ব্যবহার করে দেখেছি। আসলে অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আমার টোকেন শেষ হয়ে যায়। তাদেরটাও আপনার যদি আসলে রিজনেবল একটা অ্যামাউন্ট ব্যবহার করতে চান, তাহলে আপনার প্রায় $40 পার মান্থ দিতে হবে। তো এই হচ্ছে আপনি মোটামুটি বলতে পারেন আমেরিকান এআই সলিউশন। একটু এক্সপেন্সিভ, আপনার কমপক্ষে $20 পার মান্থ দিতে হবে, বা আপনি যদি একটা রিজনেবল অ্যামাউন্ট অফ কাজ করতে চান। তারপরেও আমার অভিজ্ঞতা এবং অনলাইনে অন্যান্যদের মতামত পরে আমি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে তাদের যে বেস সাবস্ক্রিপশন, অর্থাৎ $10 থেকে $20 যে সাবস্ক্রিপশন, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে এনাফ না। এটা দিয়ে আপনি আসলে খুব বেশি কিছু করতে পারবেন না। আমি যদি $20 বলি, $20 বাংলাদেশি টাকায় প্রায় ৳২৫০০ তার মানে আপনার প্রতি মাসে, আপনি যদি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ কোড লেখেন, প্রতি মাসে কমপক্ষে প্রায় ৳২৫০০ আপনার খরচ করতে হবে। এবং বাংলাদেশ থেকে আসলে এমনিতেও পে করা খুব একটা সহজলভ্য না। এটা বাংলাদেশের যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে আসলে এই প্রবলেমটা একটু ভোগাবে। আমি জানি না এটার সলিউশন আপনারা এখন কিভাবে করতেছেন। এবার আসি আমেরিকান কোম্পানিগুলোকে টেক্কা দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন, যারা ডিপসিক আর্ট সিরিজের মডেল ওপেন সোর্স করে দিয়ে সারা দুনিয়াতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। এলএলএম বা এজেন্টিক কোডিং সলিউশনের জন্য চাইনিজ কোম্পানিগুলো আসলে পিছায় নাই। যেমন ধরেন চাইনিজ একটা কোম্পানি আছে যেটার নাম হচ্ছে Z.AI বা ZAI। এই কোম্পানিটাও আপনাকে সাবস্ক্রিপশন দিচ্ছে, যেমন ধরেন $16 পার মান্থ। স্টিল খুব কম না,
বাট এদের লিমিট অনেক হাই। ফর এক্সাম্পল আপনি কার্সর কিংবা অ্যানথ্রোপিক থেকে যে লিমিট পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি লিমিট পাবেন এখানে। এবং আরেকটা সমাধান আছে। আমার ধারণা এটা এখন সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনাকে বিভিন্ন মডেলগুলো ট্রাই আউট করতে দিচ্ছে। সেটা হচ্ছে ওপেন কোড গো। ওপেন কোড হচ্ছে ক্লাউড কোডের মতো একটা এআই এজেন্ট, কিন্তু তাদের সোর্স কোড আসলে ওপেন। তো তারাও আসলে তাদের নিজস্ব একটা সাবস্ক্রিপশন বান্ডেল নিয়ে আসছে। তো তারা যেটা করেছে সেটা হচ্ছে কার্সরের মতোই, আপনি চাইলে তাদের বান্ডেল সাবস্ক্রিপশন যদি আপনি নেন, তাদের সাবস্ক্রিপশন ব্যবহার করে আপনি চাইলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল ব্যবহার করতে পারবেন। এবং এরা যথেষ্ট চিপ। আপনি যেমন দেখতে পাচ্ছেন এখানে প্রথম মাসে $5, তারপর থেকে $10 পার মান্থ। এবং এই $10 আপনি কোড লেখা কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ রানওয়ে পাচ্ছেন, এটা আসলে আপনি আর কোনোটাতেই পাবেন না, আমি যতদূর দেখেছি। তারপর আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ওপেন রাউটার। এটা সাম্প্রতিককালে প্রচণ্ড জনপ্রিয়তা পেয়েছে। তারা সবসময় কিছু মডেল ফ্রিতে ব্যবহার করতে দেয়। অর্থাৎ আপনি সবসময় যদি চেক করেন, আপনি দেখতে পাবেন তাদের কোন কোন মডেল এখন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। তবে তাদের আসলে কোনো সাবস্ক্রিপশন সিস্টেম নাই। তাদের ক্ষেত্রে যেমন ধরেন আপনি আজকে $20 রিচার্জ করবেন, সেই $20 দিয়ে আপনি জেমিনাই, অ্যানথ্রোপিক কিংবা চ্যাটজিপিটির মডেল অথবা চাইনিজ মডেলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও হান্ড্রেডস অফ মডেল আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যদি ভেরি ব্রড রেঞ্জ অফ মডেল অ্যাক্সেস করতে চান, আমার ধারণা ওপেন রাউটার ইজ এ গুড সলিউশন। কিন্তু আপনি যদি চান চিপে অ্যাক্সেস করার জন্য, সেক্ষেত্রে ওপেন কোড গো এটা একটা ভালো অপশন। কিন্তু আপনি যদি চান যে না, আমার কোডিংয়ের জন্য একটা ভালো আইডি দরকার, এর পাশাপাশি আমি শুধুমাত্র অ্যানথ্রোপিক, ওপেন এআই কিংবা গুগলের মডেলগুলো ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য কার্সর ক্যান বি এ গুড অপশন। এই ভিডিওতে আমি শুধু এই জিনিসটাই আলোচনা করতে চেয়েছিলাম যে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার জন্য আসলে এখন কোন কোন রাস্তা খোলা আছে, আপনি কোন রাস্তা বেছে নিচ্ছেন। দেখা হবে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস।